বৃদ্ধা, শরীরে রক্ত আর কাঁপছে। বৃদ্ধা বলল, বাঁচাও আমাকে। আমার সন্তানদের এই বনে কোরবানি দেয়া হয়েছিল অনেক বছর আগে, সেই অভিশাপ আজও কাটেনি। রিয়াদ অবাক হয়ে বৃদ্ধার কথা শুনল। সে বুঝতে পারল এই বনটা অভিশপ্ত, আর এই প্রাণীগুলো সেই পুরনো কোরবানির আত্মা। রিয়াদ তাড়াতাড়ি বনের পথ ছেড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু যেখানেই সে যেত সেই প্রাণীটা তার পিছু নিত। রিয়াদ যখন বুঝতে পারল সে আর পালাতে পারবে না, তখন সে নিজের বিশ্বাসে ভরসা করে কোরআনের আয়াত পড়তে শুরু করল। তার পড়ার সঙ্গে সঙ্গে প্রাণীটা ছটফট করতে লাগল, আর কিছুক্ষণ পর সেটা অদৃশ্য হয়ে গেল। রিয়াদ তাড়াতাড়ি গ্রামের পথে ফিরে এলো, আর গ্রামের মানুষের কাছে এই অভিশপ্ত বনের গল্প শোনাল। সেই রাতের পর থেকে কেউ আর কখনো ঈদ উল আজহার আগের রাতে বনে যায়নি। গ্রামের মানুষরা বুঝতে পারল ঈদ শুধু আনন্দ আর খুশির জন্য নয়, বরং সেই সঙ্গে আমাদের অতীতের ভুল আর অপরাধের জন্য ক্ষমা প্রার্থনার একটি সুযোগ।